আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আমার খরগোশ পালার কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। আমার এই ভিডিওর মধ্যে থাকবে একদিনের বাচ্চা থেকে নিয়ে ৩০ দিন পর্যন্ত কিভাবে লালন পালন করতে হয়। আমি আমার এই খরগোশটি বাজার থেকে ক্রয় করেছিলাম। এরপরে এর সাথে একটা ছেলে খরগোশ মিলিয়ে দিয়েছিলাম। তো ছেলে খরগোশটার রং ছিল কালো বর্ণের। তো মিটিং করার ১ মাস পরে আমার খরগোশটি ৩ টা বাচ্চা দিয়েছে। তো সাদা এবং কালো খরগোশ মিলানো কেমন বাচ্চা হয় সেটাও এই ভিডিওতে থাকবে। তো খরগোশগুলো বাচ্চা দেওয়ার পরে দুধ খাওয়ার সময় শুধু আমি এগুলোকে মার সাথে দিতাম। বাকি সময়গুলোতে এগুলোকে আমি তুলার মধ্যে রেখে দিতাম। আর এটাই তাদের জন্য পারফেক্ট ডিসিশন ছিল। দেখা যায় আমি দিনে এটাকে ৩ বার ৪ বার করে দুধ খাওয়াতাম। যখনই দুধ খাওয়ার সময় হতো খরগোশের নিচে সুন্দর একটা কাপড় বিছিয়ে তারপর এগুলোকে দুধ খাওয়াইতাম। তো ধীরে ধীরে খরগোশগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো, খুবই সুন্দর কালারফুল হতে লাগলো। এর মধ্যে দুটো হয়েছে খুবই কালারফুল আর একটা হয়েছে একদম সাদা। তো এগুলো আস্তে আস্তে বড় হতে লাগলো, এগুলো দুধের চাহিদা বেড়ে গেল। আমি খরগোশকে দানাদার খাবারও খাওয়াতাম, যেমন এগুলোকে আমি গম, ভুসি এবং বিভিন্ন প্রকার ঘাস তো দিতাম। তো আস্তে আস্তে এগুলো খুব সুন্দর বড় হতে লাগলো। যতই বড় হতে লাগলো ততই তাদের রং পরিবর্তন হতে লাগলো এবং খুবই খুবই সুন্দর কালারফুল হয়ে গেল। তো আস্তে আস্তে এগুলো নিজে নিজে ঘাস খাওয়া শুরু করেছে। দেখতেছেন ভিউয়ার্স, খরগোশগুলো কত সুন্দর তাড়াতাড়িভাবে বড় হয়ে গেছে। তো এগুলো সুন্দরভাবে টেক কেয়ার করলে আশা করি কোনো খরগোশের বাচ্চা মারা যাবে না। যদি বাচ্চা দুর্বলও থাকে তাহলেও সেগুলোকে হ্যান্ড ফিডিং করার সিস্টেম আছে, যেগুলো অনেক ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই হলো আমাদের ছোট ছোট খরগোশের ছোট্ট একটা ভিডিও। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ঠিক আছে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।